যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে কিন্তু পরবর্তীতে যখন রিয়েল লাইফে কোনো ঘটনা ফেস করবে তখন তার জন্য সুবিধা হবে, কারণ সে তো তখন তাৎক্ষণিকভাবে ডিসিশন নিতে পারে। এই জন্যে মহড়া খুবই গুরুত্বপূর্ণ। মহড়ায় যত বেশি মানুষজন পার্টিসিপেট করবে তত বেশি সে প্র্যাকটিক্যালি তার জীবনে এগুলি কাজে লাগাতে পারবে। সেজন্য আমি বলছি বাচ্চাদেরকে দিয়ে মহড়া করাবে। আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে একদম ছোট থেকে শুরু করে কলেজ পর্যন্ত সবাইকে মহড়ায় অংশগ্রহণ করাবেন। আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে এই পুরো বাচ্চাদেরকে এই সমস্ত বিপদ আপদে সহযোগিতা করার জন্য, সমাজকে সহযোগিতা করার জন্য আপনারা তাদেরকে প্রিপেয়ার করতে হবে, প্রস্তুত করছেন। আপনারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। আমরা শুনেছি যে সীতাকুণ্ডে 13 জন মারা গিয়েছে, এরকম আরও অনেক ইতিহাস পাওয়া যাবে যে অনেক ফায়ার ফাইটার পানিতে ডুবুরির কাজ করছে, যেটা আমি আপনি পারতাম না। আপনাকে যদি বলে অনেক টাকা দিব, আপনি কি পারবেন? ওই প্রচণ্ড স্রোতের মধ্যে অথবা খুব নোংরা পানির মধ্যে, ড্রেনের মধ্যে আমি পারবো? আমাকে টাকা দিলেও তো আমি যাবো না, অনেককে টাকা দিলেও যাবে না, কিন্তু ওনারা যাচ্ছে। তার মানে এটার প্রতি, এই কাজের প্রতি মমতাও একটা বিষয় আছে, তাই না? তো এই কাজগুলো ওনারা করছেন, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন সবাই এবং আমাদেরকে এই বিপদ আপদে আমাদের পাশে থাকবেন সবসময়, এই প্রত্যাশা কামনা করছি। এবং এই আজকে যে ফায়ার সার্ভিস সপ্তাহ 2026 সেই সপ্তাহের শুভকামনা করছি। আপনাদের সকলের মঙ্গল কামনায় আমার বক্তব্য শেষ করছি।